দেখুন, আমি কিন্তু আর এখন রিনির বস নই, আপনাদের লয়ার। আর আপনারা নিশ্চয়ই জানেন যে উকিল এবং ডাক্তারের কাছে সবটা খুলে বলতে হয়, কোনো কিছু লুকোতে নেই। তাই লয়ার হিসেবে আমি বলছি যে উইদাউট এনি জাজমেন্ট আপনি সবটা বলুন, আমি শুনবো। কর্ণ, উইদাউট এনি হেজিটেশন সবটা ওনাকে খুলে বলো। প্লিজ এরকম করো না, প্লিজ। আচ্ছা আমি কথা দিচ্ছি আর করবো না। দেখো কর্ণ, আমি জানি জাহ্নবী অনেক অন্যায় করেছে, কিন্তু এই মুহূর্তে একজন মহিলা বিপদে আছে। সেই জায়গা থেকে আমাদের কি ওকে বাঁচানো উচিত। আমি জাহ্নবীর হোটেলে গিয়ে দেখি ওর দরজার বাইরে একটা ওয়েটার দাঁড়িয়ে, কিন্তু রুমটা খোলা ছিল। আমি রুমের ভেতরে ঢুকি, রুমের লাইটটা অফ ছিল। ঘরের মধ্যে ঢুকতেই জাহ্নবী আমাকে জোর করে ওর দিকে টানতে থাকে। আমি রাধিকাকে ফোন করার চেষ্টা করি, কিন্তু হঠাৎ করে মিস্টার দত্ত ঘরে ঢুকে লাইটটা জ্বালিয়ে দেন। এক্স্যাক্টলি কি হয়েছে মিসেস দত্ত? আমি বলছি মিস্টার কর্ণ সেন আমাকে মলেস্ট করেছেন। মিস্টার কর্ণ সেন, মিসেস দত্তকে মলেস্টেশনের চার্জে আপনাকে অ্যারেস্ট করা হলো। অফিসার, আমি কিছু করিনি, প্লিজ বিশ্বাস করুন। মিস্টার দত্ত, প্লিজ বিশ্বাস করুন, আমি কিছু করিনি। ও নাটক করছিল। প্লিজ আমাদের সঙ্গে কোঅপারেট করুন। নিয়ে চলো ওকে। আরে আমি কি, ছাড়ুন আমাকে, প্লিজ ছাড়ুন। মিস্টার দত্ত, আমি কিছু করিনি। অফিসার প্লিজ, জাহ্নবী প্লিজ বলো সবাইকে। তুমি আর তারপরে তো আপনারা সবটা জানেন। বলছি স্যার, আমাদের তাহলে এখন কি করণীয়? দেখুন, মিসেস দত্তের উকিল তো মিস্টার কর্ণ সেনের এগেনস্টে অনেকগুলো চার্জ এনেছে। তার মধ্যে মেজর চার্জ হচ্ছে শ্লীলতাহানির অভিযোগ। এটা আউটরেজ অফ মডেস্টির চার্জ আনা হয়েছে। দেখুন, পুলিশ রিপোর্ট অনুযায়ী মিসেস দত্তের পোশাক পরিচ্ছদ সব ছিন্নভিন্ন অবস্থায় পাওয়া গিয়েছিল। যেহেতু আপনি ওখানে উপস্থিত ছিলেন, তাই পুলিশের ধারণা এগুলো আপনিই করেছেন। এতেই এত ঘাবড়ে যাচ্ছেন? আরও অনেকগুলো ধারায় মিস্টার কর্ণ সেনের এগেনস্টে আদালতে অভিযোগ আনা হয়েছে। এই যেমন ধরুন, আনওয়েলকাম টাচিং, মৌখিক হ্যারাসমেন্ট। যেহেতু মিসেস দত্তের সঙ্গে আপনি অফিসিয়াল প্রজেক্টে ইনভলভ ছিলেন, তাই এটা আপনার এগেনস্টে ক্লেম করা হয়েছে আন্ডার হ্যারাসমেন্ট অফ ওমেন ইন ওয়ার্ক প্লেস। দেখুন, একজন মহিলা যদি কাজের জায়গায় কোনো পুরুষের এগেনস্টে সিরিয়াসলি হ্যারাসমেন্টের অভিযোগ আনে, তাহলে কিন্তু সেটা খুব সিরিয়াসলি কাউন্ট হচ্ছে। এই যে এতগুলো ধারায় মিসেস দত্তের লয়ার মিস্টার কর্ণ সেনের এগেনস্টে কমপ্লেন করেছে, এগুলো যদি সবগুলো প্রমাণিত হয়ে যায়, তাহলে কিন্তু মিস্টার কর্ণ সেনের 5 বছরের জেল উইথ ফাইন। আর এতগুলো বছর আপনি পারবেন তো জেলে থাকতে? কিন্তু স্যার, আমি তো কিছু করিনি। স্যার, আমরা এই কর্ণর বিরুদ্ধে আনা মিথ্যে অভিযোগগুলোর এগেনস্টে লড়বো কি করে বলতে পারেন? না না, আমরা তো লড়বো না, আমরা ডিফেন্ড করব। না না, আপনারা আমাকে যা যা বললেন
এবং আমি বুঝতেও পারলাম যে মিস্টার কর্ণ সেন নির্দোষ। মিসেস দত্ত আউট অফ গ্রিভেন্স ওনাকে ফাঁসিয়েছে। সেটাকে কোর্টে ভ্যালিড করার জন্য আমাদের শক্তপোক্ত এভিডেন্স দাখিল করতে হবে। হ্যাঁ, দরকার হলে আমরা স্পেশাল পুট আপ দিয়ে কোর্টের কাছে টাইম চাইবো। হ্যাঁ ঠিক তাই স্যার, আমরা যদি হাতে একটু সময় পাই তাহলে আমরা এভিডেন্সগুলো জোগাড় করতে পারবো। আর মিসেস দত্ত কর্ণর এগেনস্টে যে মিথ্যে অভিযোগ এনেছে সেটাকেও ভুল প্রমাণ করে দিতে পারবো। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মিসেস সেন, কিন্তু একজন মহিলা যখন কাঁদতে কাঁদতে একজন পুরুষের এগেনস্টে শ্লীলতাহানির অভিযোগ আনে, তখন কিন্তু এই সমাজ ওই মহিলাকে বিশ্বাস করে। আর পুরুষের সোশ্যাল রেপুটেশনটা সাময়িকভাবে হলেও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু চট করে তো কেউ ভাবতে পারে না না যে একজন মহিলা একজন পুরুষের এগেনস্টে মিথ্যে শ্লীলতাহানির অভিযোগ আনে। যাই হোক, কালকে আমাদের ফার্স্ট হিয়ারিং, অ্যান্ড লেটস হোপ ফর দ্য বেস্ট। কাজ হয়ে গেছে, দ্যাটস ভেরি গুড। কি কাজ? কর্ণ সেনের জীবনকে আরো দুর্বিষহ করে তোলার জন্য আমি ওর বাড়িতে শহরের সমস্ত নিউজ মিডিয়াকে পাঠিয়ে দিয়েছি। কি? আমি কর্ণ সেনকে বুঝিয়ে দেবো ও যেটা করেছে সেটা শুধু ও জাহ্নবীর সঙ্গে করেনি, ও করেছে মিস্টার দত্তর ওয়াইফ মিসেস দত্তর সাথে। জাহ্নবী, এটা শুধু তোমার ইস্যু নয়, এটার সাথে আমার একটা প্রেস্টিজ ইস্যু জড়িয়ে আছে, কারণ তোমার নামের সাথে আমার পদবি জড়িয়ে আছে। যদি চার্জ আমার উপরেও লাগতো তাহলে তখনও তুমি নিজের প্রেস্টিজের কথাই ভাবতে। নিজেকে ছাড়া আর কিচ্ছু নিয়ে ভাবো না তুমি, কিচ্ছু নিয়ে না। শহরের বেস্ট ক্রিমিনাল লয়ারকে আমি অ্যাপয়েন্ট করেছি ওর এগেনস্টে। যত রকম ক্রিমিনাল অফেন্সের চার্জ দেওয়া সম্ভব সমস্ত কিছু ওর ঘাড়ে চাপিয়ে দেবো। ফাইট ব্যাক করার কোনো সুযোগ কর্ণ সেন পাবেন না। হাজব্যান্ড হিসেবে তুমি যে মরাল সাপোর্ট আমায় দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ। কর্ণ এরকম করবে আমি সত্যিই ভাবিনি। তুমি চিন্তা করো না, ওকে আমি ঠিক বুঝিয়ে দেবো। এতগুলো ক্রিমিনাল অফেন্সের চার্জের মধ্যে এমন ওকে ফাঁসাবো যে এই জীবনেও বেরোতে পারবে না। দেখো, আমি এটা করছি শুধু তোমার জন্য, কেন আমি জানি তুমি ইনোসেন্ট, আর তোমার ইনোসেন্সের সুযোগ নিয়ে তোমাকে মলেস্ট করেছে। তুমি চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। এই কেসটা আমাকে জিততেই হবে। ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে কর্ণর কোনো দোষ নেই। এই মলেস্টেশনের বিষয়টা ফলস, ফ্যাব্রিকেটেড, সবটাই আমার সাজানো। সব সময় ওকে আমার ফেভারে রাখতে হবে। ওর আমার প্রতি এই বিশ্বাসটার সুযোগ আমাকে নিতে হবে। কর্ণ, আমি তোমার জীবনটাকে নরক বানিয়ে দেব। তুমি যখন আমার হওনি, আমার ভালোবাসাকে রিফিউজ করেছো, তোমার এই রিজেকশনটার বদলা আমি নেবই। অলরেডি তোমার সব মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে দিয়েছি। আই উইল মেক শিওর কি সমাজে আর কোনো দিনও তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে না, কোনো দিনও না।
আজ মামলার প্রথম শুনানি, আমার বেশ টেনশন হচ্ছে রে। টেনশন করো না দাদা, ধরে নাও কর্ণের কপালে ভোগান্তিটা ছিল। আসলে মানুষকে অনেক সময় বেশি ভালো মানুষের মূল্য দিতে হয়, তো কর্ণের সিচুয়েশনটাও সেরকমই। ছেলেটার মুখের দিকে তাকাতে পারছি না, ভেতর ভেতর খুবই মুষড়ে পড়েছে। আপনি এমন একটা কেস নিয়েছেন যে কেসটায় আপনি হেরে যাবেন জেনেই নিয়েছেন। আসলে কি জানেন তো, মানে এই দীর্ঘদিন ধরে কেস জিততে জিততে আপনার ভেতর না ওই একটা বোরডাম তৈরি হয়ে গেছে। তাই এই কেসটা হেরে গিয়ে আপনি হারের ফিলিংসটা নিতে চাইছেন। আমি তো ভাবতেই পারছি না যে আপনার মতো একজন ঝানু উকিল কি করে এরকম একটা কেসে অভিযুক্তের পক্ষ নেয়। ইটস আ সিম্পল ওপেন অ্যান্ড শার্ট কেস। এই কেসটার রায় কি হবে সেটা সবাই জানে। কর্ণ সেনের জেল হবে, as simple as that. মহামান্য বিচারপতি ম্যাডাম আশা বোস আসছেন। হিয়ারিং শুরু হোক। মাই লর্ড, ঘটনার রাত্রে মিসেস জাহ্নবী দত্ত হোটেলের ঘরে একা ছিলেন। মিস্টার কর্ণ সেন সেই ঘরে আসেন এবং আমার ক্লায়েন্টকে ফিজিক্যালি অ্যাবিউজ করেন। আর সেই জন্য আমার ক্লায়েন্ট মিসেস জাহ্নবী দত্ত পুলিশে গিয়ে রিপোর্ট করেন। ইটস এ সিম্পল কেস অফ মলেস্টেশন। মিস্টার দত্তর উকিল এমন ভান করছে যেন পারলে কর্ণকে এখনই জেলে পুরে দেয়। দেখো দাদা, ও কি চাইলো না চাইলো তাতে তো কিচ্ছু এসে যায় না। আসল ডিসিশন তো নেবেন বিচারক, তিনি কি বলেন সেটাই দেখার। অপরপক্ষের লয়ার আপনার বক্তব্য পেশ করুন। থ্যাংক ইউ মিলট। মিলট, আমার লার্নেড ফ্রেন্ড হয়তো ভুলে গেছেন যে মিথ্যা আর অর্ধসত্য এক জিনিস নয়। এটা সম্পূর্ণ দৃষ্টিভঙ্গির ব্যাপার, একটা পার্সপেক্টিভ ইস্যু। যে কোণ থেকে হাফ গ্লাস ভর্তি জলকে কেউ বলে যে হাফ গ্লাস ভর্তি জল কিংবা হাফ গ্লাস খালি। মিলট, আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেন মিসেস জাহ্নবী দত্তের হোটেল রুমে গিয়েছিলেন, একথা সত্যি। কিন্তু কেন গিয়েছিলেন? কারণ মিসেস দত্ত ওনাকে ফোন করে ডেকেছিলেন। তিনি ফোনে চিৎকার এবং আর্তনাদ করেছিলেন, যার ফলে আমার ক্লায়েন্ট ভেবেছিলেন যে তিনি বিপদগ্রস্ত এবং তাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য তিনি সেখানে গিয়েছিলেন। আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণের ভালো মানুষের সুযোগ নিয়ে উনি ওনাকে কাছে টানেন, সিডিউস করার চেষ্টা করেন। আমার ক্লায়েন্ট তাকে রিফিউজ করে দূরে সরিয়ে দেন। তারপর মিসেস দত্ত
আমার ক্লায়েন্টের রিজেকশনকে সহ্য করতে না পারে আউট অফ রিভেন্স অ্যান্ড গ্রিভেন্স মিসেস জাহ্নবী দত্ত আমার ক্লায়েন্টের এগেনস্টে মোলেস্টেশনের অভিযোগ করেন, সেটা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। অবজেকশন মেলট। আমার লার্নেড ফ্রেন্ড হয়তো সিনেমা দেখতে খুব পছন্দ করেন, তাই হয়তো সিনেমার গল্প ফাঁদছেন। তা মিস্টার বোস, এই যে আপনি গল্পটা ফাঁদছেন, এর সপক্ষে কোনো প্রুফ বা এভিডেন্স কি আছে? মিস্টার বোস, কোনো প্রুফ আছে? না, এই মুহূর্তে আমাদের হাতে কোনো প্রুফ নেই, কিন্তু আমরা প্রুফ অ্যারেঞ্জ করার চেষ্টা করছি এবং মহামান্য আদালত আমাদের যদি একটু সময় দেন আমরা সেই প্রুফ আদালতের সামনে প্রডিউস করব। কিন্তু আমার কাছে লাইন অফ প্রুফ আছে এবং পুলিশ সেটা পেয়েছে ক্রাইম সাইট থেকে। আমি সেটা আদালতে জমা দেওয়ার আগে মহামান্য আদালতের কাছে একটা আবেদন করছি, আমাকে অ্যালাউ করা হোক আমার ক্লায়েন্ট মিসেস জাহ্নবী দত্তকে উইটনেস বক্সে ডাকার জন্য, যাতে ওনার চোখ দিয়ে এই জঘন্য অপরাধের জন্য অভিযুক্ত মিস্টার কর্ণ সেনের মোটিভটা আমরা বুঝতে পারি। পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মেলন। বলুন, গীতা স্পর্শ করে যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিসেস দত্ত, আমি জানি এই মুহূর্তে আপনার পক্ষে কথা বলা কতটা কঠিন, কিন্তু এই কেসের স্বার্থে আমি আপনার কাছে জানতে চাইছি, এই কেসে যিনি অভিযুক্ত সেই মিস্টার কর্ণ সেন, যিনি আপনার ওপর অভব্য এবং অশালীন আচরণ করেছিলেন, তাকে আপনি চেনেন কিভাবে? কর্ণ আর আমি কলেজের বন্ধু ছিলাম, আর সেখান থেকেই আমাদের আলাপ। কলেজে সুন্দরী মেয়েদের প্রতি ছেলেদের যেরকম একটা ইন্টারেস্ট থাকে, আমার প্রতি ওর সেরকমই ছিল। কিন্তু বিশ্বাস করুন, আমি ওসবে ফোকাস দিতাম না। আমার ফোকাস একমাত্র ছিল আমার নাচ, আর এইসবের মাঝেই আমি জানি, আই নো ইট, কিন্তু আমি পার্টিকুলার ওই ঘটনাটার কথা জানতে চাইছি। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম, কিন্তু সব কিছুরই তো একটা শুরু আছে। আমি শুরু থেকে শুরু করি। হ্যাঁ, বলুন। আমি আর কর্ণ খুব ভালো কলেজে নাচ করতাম, আমরা খুব ভালো ডান্স পেয়ার ছিলাম, আর সেই থেকেই আমাদের বন্ধু বান্ধব, আশেপাশের ছেলেমেয়েরা আমাদেরকে নিয়ে ইয়ার্কি করতো, আমাদের রিলেশনটাকে নিয়ে টিজও করতো। কিন্তু ওই যে বললাম, আমার ফোকাস ছিল নাচ, আমার শিল্প, তাই আমি এসবে কোনোদিনই পাত্তা দিইনি। তারপর আর কি, তারপর কর্ণ এই ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নেয়। ও একদিন আমাকে প্রপোজ করে। আমাকে অ্যাপ্রোচও করতো বারবার,
কিন্তু আমি এসব কথায় কখনোই কান দিইনি। এমনকি ও আমাকে স্টক করতে শুরু করে। আমি সব জায়গা থেকেই ওকে ব্লক করে দিই, এমনকি ফোনে যোগাযোগও রাখিনি। জাহ্নবী এমন অকপটে মিথ্যে কথাগুলো বলছে কি করে? জাহ্নবী মেয়েটা ডাহা মিথ্যে বলছে। ও মোটেও কর্ণকে রিজেক্ট করেনি। অ্যাকচুয়ালি আমি ওকে অ্যাকসেপ্ট করিনি। আমি তো জানি দাদা, সে সময় তুমি তো বলেছিলে যে কর্ণের বউ যে হবে, মানে এই বাড়ির বৌমা যে হবে, সে যেখানে সেখানে কি নাচ করতে পারবে না। আর কর্ণ আমার এই রিজেকশনটা মেনে নিতে পারে না। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, কর্ণ সেন আমার ক্লায়েন্টের রিজেকশন মেনে নিতে পারেন। আর এতগুলো বছর পর কর্ণ সেন যখন জানতে পেরেছেন যে মিসেস জাহ্নবী দত্ত কলকাতায় আছেন, উনি আবার ওনাকে অ্যাপ্রোচ করেন এবং আমার ক্লায়েন্টের জীবনে ফিরে আসতে চান।